দৈনিক সর্বশেষ সংবাদ। মাহবুব আলম জুয়েল। টঙ্গীর ঐতিহ্যবাহী গরুর হাট জমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে গরু বেচাকেনায় অংশ নেন। হকের মোড়, টঙ্গী পূর্ব থানার পিছনে অবস্থিত এই হাটে শতভাগ নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৪০০ ভলান্টিয়ার দায়িত্ব পালন করছে। এ সময় জাবেদ আহমেদ সুমন হাটের সার্বিক দিকনির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বক্তব্য দেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে বেচাকেনার আহ্বান জানান। টঙ্গী বাজার গরুর হাট একটি ঐতিহাসিক গরুর হাট, যার সুনাম সারা বাংলাদেশে রয়েছে। আমরা গত 2 দিন যাবৎ আমাদের এই হাটে গরু আসা শুরু হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। আমরা পাইকার এবং যারা ক্রেতা রয়েছে সকলের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। গত বছর আমরা প্রথমে এই হাটটি করেছি। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমাদের হাটে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আশা করছি আগামীতেও এখানে সেই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। গরু ব্যাপারী যারা যেন নিশ্চিন্ত মনে গরু বিক্রি করে তার বাড়িতে চলে যেতে পারে, কোনো ধরনের অঘটন না ঘটে, এবং যারা ক্রেতা তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে গরু নিয়ে বাড়ি যেয়ে কুরবানি দিতে পারে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আমাদের প্রায় 400 শতাধিক ভলান্টিয়ার বাহিনী রয়েছে, যারা দিন এবং রাত 2 বেলাতে এইখানে ডিউটি করছেন রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য এবং চলাচলের সুবিধা যাতে হয় এবং ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্য মতো বাজারে আসতে পারে। আপনারা জানেন যে টঙ্গী একটি জনবহুল এলাকা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অটো রিকশার একটা প্রাধান্য রয়েছে। আমরা শুক্রবার আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে, শুক্রবার থেকে আমরা থানার পিছন থেকে এই রিকশাগুলি বন্ধ করে দেব। এখানে অনেক গার্মেন্টস রয়েছে, শুধু গার্মেন্টস যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার আয়ের প্রধান উৎস, এই গার্মেন্টস ফ্যাক্টরির যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি এখানে প্রবেশ করবে, কারণ শিপমেন্টের ব্যাপার রয়েছে ঈদের আগে, এটা আপনারা সকলেই জানেন। আমরা সেই ব্যবস্থাটুকু রেখেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি অতীতের গতবারের ন্যায় এইবারও টঙ্গীর হাটটি অন্তত সুনামের সাথে আমরা পরিচালনা করব। আপনাদের সকলের সাংবাদিক ভাইদেরও আমি সহযোগিতা কামনা করছি। আপনারা বাস্তবসম্মত খবরাখবর প্রচার করবেন, কোনো জিনিস হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।